শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোটের ৩৬ এবং স্বতন্ত্র একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল হয়েছে স্থগিত থাকা জাতীয় নাগরিক পার্টির মনিরা শারমিনের মনোনয়ন। তবে ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন তিনি। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। বৃহস্পতিবার ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন। সকালে শুরু হওয়া কার্যক্রমে বিএনপি জোটের ৩৬ ও স্বতন্ত্র ৪ প্রার্থীর মনোনয়ন যাচাই করেন রিটার্নিং কর্মকর্তা। বাছাইয়ে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়। একই সঙ্গে বৈধতা পান স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিন জুই। আমাদের সংরক্ষিত মহিলা বিএনপি এবং তার জোট তাদের আজকে বাছাই পর্ব ছিল এবং এই বাছাই পর্বতে আজকে সকলেই এখানে উত্তীর্ণ হয়েছে। কাজে আজকে একটা আমি বলবো আমাদের সকলের একটা আনন্দের দিন। পরে রিটার্নিং কর্মকর্তা জানান বাতিল হয়েছে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র। ২৬ এপ্রিল কমিশনে আপিল আবেদন করতে পারবেন তিনি। জামাতে ইসলামী যে জোট, ওই জোট থেকে ওনারা ১৩ জনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেখানে ওই একটি অবশিষ্ট ছিল, ১২টি বৈধভাবে গৃহীত হয়েছে আর একটি আজকে যে আমরা ঘোষণা করলাম যে এটি গৃহীত হয়নি, বাতিলযোগ্য। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে হচ্ছে ২৬শে এপ্রিল রবিবার সকাল ৯টা থেকে ৪টা নির্বাচন কমিশন সচিবালয়ে। আপিলে প্রার্থিতা ফিরে পাবার আশা জানান মনিরা শারমিন। আমার জায়গা থেকে আমি শুনানির সুযোগটা চাই। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।